কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও বাংলার দরিদ্র মানুষের স্বার্থে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলা আবাস যোজনাতে বাংলার বাড়ির টাকার প্রথম কিস্তি প্রদান করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানিয়ে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে জেলার প্রতিটা ব্লকে বাইক মিছিল অনুষ্ঠিত হলো রবিবার। মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তীর তত্ত্বাবধানে এই বাইক মিছিল সংগঠিত হয়। মুখ্যমন্ত্রী তোমায় জানাই ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আবাস যোজনার টাকা দিচ্ছে কে? মমতা ব্যানার্জি আবার কে? কেন্দ্রের বিরুদ্ধে গরিবের হয়ে বারংবার লড়াই করছে কে? মমতা ব্যানার্জি আবার কে? প্রশাসনকারী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে চোখে চোখ রেখে গরিবের পক্ষে লড়াই করছে কে? মমতা ব্যানার্জি আবার কে? বাংলার আবাসের পক্ষে লড়ছে কে? মমতা লড়ছে, লড়বে। সেই নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের খেয়ে তৃণমূল কংগ্রেসের পরে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি পেছনে রেখে যারা নিজেদেরকে নেতা বলে আস্ফোলন ঘটাচ্ছিলেন, তারা নিজেদের ব্যক্তি স্বার্থ সুবিধার্থের জন্য 2021 সালের আগে তারা বিজেপিতে যোগদান করেছিলেন। পশ্চিমবঙ্গের একটা অস্থির পরিবেশ তৈরি করার চেষ্টা হয়েছিল 2021 সালের আগে, এবং তার সাথে সংবাদ মাধ্যম, টিভি মিডিয়া তারা একযোগে এটা দেখানোর চেষ্টা করেছিল যে পশ্চিমবঙ্গ থেকে হয়তো তৃণমূল কংগ্রেস 2021 সালে হেরে যাবে। কিন্তু বিশ্বাস করুন, 2021 সালে ওই জেলাতে 15টা বিধানসভাতে তৃণমূল যুব কংগ্রেসের প্রত্যেকটা সৈনিক কিন্তু বুক চিতিয়ে বিজেপির চোখে চোখ রেখে প্রত্যেকটা বিধানসভাতে কিন্তু লড়াই করেছিলেন। যুব তৃণমূল কংগ্রেসের কোন নেতৃত্বরা কিন্তু সেই সময় ময়দান ছেড়ে পালিয়ে যায়নি বা পাঁচিলে উঠে দেখেনি যে কোন দিকে জল ভারী সেদিকে ঝাঁপ দেব। প্রাণের ঝুঁকি নিয়ে তারা কিন্তু চোখে চোখ রেখে বিজেপির বিরুদ্ধে সেই 2021 সালের নির্বাচনের লড়াই করেছিল।